জন্য রাজনীতি করেন। আপনারা যদি জনগণের জন্য রাজনীতি করে থাকেন তাহলে পিডিএফ সম্বন্ধে আপনারা কথা বলতে পারতেছেন না কেন? আপনাদেরকে কে নিষেধ করেছে? অতএব আমরা ওই বাংলাদেশের ভোটার, মনে রাখবেন আমাদের সাথে আরো 10 লক্ষ পরিবার জড়িত। অতএব আপনারা যদি এখন সত্যের ভোটে কথা না বলেন তাহলে আপনারা ভোটের জন্য যখন আমাদের দলে আসবেন তখন আপনাদেরকে সর্বোচ্চ অপমানে বেজ্জতি যেটা করার আমরা করব। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি বলবো আপনারা পুরো বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্যদের পাশে এসে দাঁড়ান এবং আমি সাংবাদিক ভাইদেরকে বলবো দয়া করে আপনারা আমাদের সংবাদগুলো প্রকাশ করবেন। জানি আপনাদেরকে ফোন করে নিষেধ করা হয়েছে মিডিয়াদের কোনো সংবাদ প্রকাশ করবে না। আপনারা যদি সংবাদ প্রকাশ করতে না পারেন তাহলে আমি মনে করব এটা আপনাদের ব্যর্থতা। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আমরা মজলুম মিডিয়ার সদস্য হিসেবে আমরা যেন আপনাদের কাছ থেকে আপনাদের এই সংবাদ প্রচারের মাধ্যমে যেন আমরা ন্যায্য বিচারটা পেতে পারি। এই বলে আমি আমার শহীদ করা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন রকম জুলুম ও নির্যাতন করে আমাদের অনেক আরো 46 জন মিডিয়াকে নির্যাতনের মাধ্যমে শহীদ করা হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা ন্যায়ের পক্ষে, আমরা ইনসাফ চেয়েছি। একজন যদি দোষী হয় তাকে শাস্তির আওতায় আনা হোক, কিন্তু কোন নির্দোষী ব্যক্তিকে কোন রকম শাস্তি দিয়ে আপনারা কোন রকম বৈষম্য করবেন না। বাংলাদেশে একটি মানুষের জামিন তার নাগরিক অধিকার, কিন্তু আজকে 16 বছর আমাদের মিডিয়ার সদস্যদেরকে বিনা বিচারে জামিন না দিয়ে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে আটকে রেখে তিলে তিলে হত্যা করা হয়েছে এবং বহু মিডিয়ার সদস্যদেরকে আমরা তাদেরকে মৃত জেলখানার ভিতর থেকে বের করেছি। এটা আমাদের জন্য লজ্জার, জাতির জন্য লজ্জার, আমাদের জন্য অনেক কষ্টের। সেই মানুষটি জেলখানার ভিতর থেকে মৃত বের হয়, তার পরিবার জানে তার কষ্ট, তার ব্যথা। আমরা বৈষম্যের শিকার হয়ে আছি। যদি আপনারা বিচার করতে চান করবেন, সমস্যা নেই, কিন্তু জামিন দিয়ে আপনি তারপরে তদন্ত করুন, বিচার করুন। যাদেরকে জামিন দিয়েছেন তারা তো আপনাদের প্রত্যেক তারিখের হাজিরা দিচ্ছে, তাহলে কেন আমাদের মিডিয়ার সদস্য ভাইদেরকে জেলখানায় আজকে 16 বছর 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 মরতে হচ্ছে? তাদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে না? এটা একটি বৈষম্য। এই বৈষম্যের বিরোধীর জন্য 1400 মানুষ জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে, যাতে বৈষম্য না থাকে। অতএব আমি আমার বক্তব্য পরিষ্কার করে বলতে চাই, আপনারা আমাদের পরিষ্কার হয়েছে দেশে বিদেশে, আপনারা বুঝতে পেরেছেন যে মিডিয়ার একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে এবং সেখানে যারা দেশি বিদেশি চক্রান্ত ছিল তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং যারা নির্দোষ আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যারা 16 বছর কারাগারে আছে তাদেরকে অবিলম্বে অন্তত আপনারা, আমরা চাই না খালাস, তাদেরকে অন্তত জামিন দিয়ে তারপরে তাদেরকে পরিষ্কার তাদের পরিবারের কাছে ফেরত দিয়ে তারপরে আপনারা বিচার করুন, ন্যায়